कृष्ण कृष्ण हरे 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 राम 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 सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओं विष्णुपादाष्टकर शतशील भक्ति विराम एक खोज दिए लोग खोज नित्यलीला प्रविष्ट ओं विष्णुपादाष्टकर शतशील भक्ति विराम पर्यटक स्वामी गुरु महाराज चरण कमल षष्ठांगे धन्यवाद अनंत वैष्णव वृंदे चरण कमल षष्ठांगे धन्यवाद जय जनिताय गौरमानंदे हरि जय महाराज आज के हमारे रामनवमी सम्बन्धे अनेक कथा आलोचना करलो আমি যতটুকু পারি একটু আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমাদের সেই রামের আবির্ভাব তিথি। এই রামনবমী রাজা দশরথের পুত্র রামের সেই আবির্ভাব তিথি। ভগবানের এই রামনবমী জন্মাষ্টমী রাধাষ্টমী এটা প্রত্যেকেরই পালন করণীয় করা দরকার। কেন ভগবান যুগে যুগে এসেছেন, তিনি অসুরকে বধ করেছেন আর ভক্তকে তিনি রক্ষা করেছেন। এই যে আমাদের বাসন্তী মায়ের পূজায় এই নবমীতে রামের জন্ম হয়েছিল, শ্রী রামচন্দ্র। এই রামচন্দ্র ত্রেতা যুগে তিনি ধনুর্ধারী ছিলেন, সত্য যুগে ভগবান নারায়ণ চক্রধারী ছিলেন, দাপর যুগে বংশীধারী ছিলেন, আর কলি যুগে কোন অস্ত্র ধরলেন না, শুধু খালি হাতে এলেন। এটাই কলিযুগে কোন অস্ত্র নিলেন না, শুধু একমাত্র এই হরিনাম অস্ত্র নিয়ে আসলেন। তাই ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলেন, কুম্ভকর্ণকে বধ করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। আমরা প্রত্যেকে জানি রাবণ শত্রু। কেন শত্রু? সে সীতাকে হরণ করেছে। এই সীতাকে হরণ করেছিল বলে রাবণের গুরুদেব ভোলানাথ তিনি ত্যাগ করেছিলেন। ভোলানাথ বলেছিলেন, রাবণ তুমি সীতাকে হরণ করলে এই সাধু বেশে, এই সাধু বেশ ধরে তুমি এমন কর্ম করলে, সাধুদের অপমান করলে। একজন সাধু যদি অপকর্ম করে অন্য অন্য গায়ের সাধুদেরও গায়ে লেগে যায়। তা তুমি এমন কর্ম করলে, সাধু বেশ ধারণ করে সীতাকে হরণ করলে, সাধুদের অপমান করলে, তোমাকে আমি ত্যাগ করলাম। আর কি তোমার তুমি এমন কর্ম করলে। তাই রাবণ তিনি সীতাকে হরণ করেছিলেন। হরণ করে কোথায় নিয়ে গেছিলেন? অশোক কাননে। রাবণের স্ত্রী মন্দারী বলেছিলেন, স্বামী তুমি এটা কি করলে? তোমার 10,000 স্ত্রী, তবু তুমি সীতাকে হরণ করলে। তোমার সীতাকে হরণ করার লজ্জা করলো না? তোমার মান সম্মান নেই? তুমি এটা কি করলে? সীতা তোমার কি হয়? তখন রাবণ বলেছিলেন, মন্দারী সীতা আমার মা হয়। সীতা যদি তোমার মা হবে, তা সীতাকে তুমি হরণ করলে কেন? তোমার লজ্জা করে না? মাকে কেউ হরণ করে? তখন মন্দারী কথা শুনে রাবণ বলেছিলেন যে সীতা মাকে আমি
হরণ করেছি, তবে তুমি যে হরণ করেছো তাহলে লঙ্কায় কেন রাখলে না? তুমি অশোক কাননে কেন রাখলে? তখন রাবণ বলেছিলেন, মন্দাদারি, এই যে আমাদের লঙ্কাপুরী হচ্ছে পাপের পুরী, এই মাকে আমি পাপের পুরীতে রাখিনি, আমি মাকে রেখেছি অশোক কাননে, যেখানে কোনো শোক নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো যন্ত্রণা নেই, সেই জায়গায় আমি মাকে রেখেছি। কেন রাখলে? যে এই সীতামাকে যদি আমি অশোক কাননে রাখি, সীতামা যত কষ্ট পাবে, দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, প্রভু শ্রী রামচন্দ্র তাড়াতাড়ি চলে আসবে। আর প্রভু শ্রী রামচন্দ্র যদি ছুটে আসে, আমি এই লঙ্কায় বসে তার চরণ পাবো। এটাই তাহলে রাবণ ছিলেন প্রভু ভক্ত, রামচন্দ্রের প্রিয় ভক্ত, শত্রু নয়। তাই রাবণের একটা বোন ছিল, আপনারা সবাই জানেন, সুপর্ণাখা। এই সুপর্ণাখাকে বিয়ে দিয়েছিল রাবণ, কিন্তু সে তো রাক্ষসী, ওই নিজের স্বামীকে ঘিরে হয়েছে, তখন তো বিধবা হয়ে গেল। এবার বাপের বাড়িতে চলে আসলে, এখন মন্দাকিনীর সঙ্গে তার ঝগড়া লেগে যায়, বিবাদ মাঝে মাঝে। রাবণ বললে, বোন, তুই নিজের স্বামীকে ঘিরে ফেললি, এখন তুই বাপের বাড়িতে আসলি, আর এখানে এসে ঝগড়া বিবাদ শুরু করলি। ঠিক আছে, এই যে অশোক কাননটা আছে, ওটা আমি তোমাকে দিয়ে দিব, তোমার নামে লিখে দেব। ওই অশোক কাননে যত পশু পাখি জীবজন্তু আসে, তাদেরকে ধরে খাবে, ওখানকার দায়িত্ব আমাদের নেই, ওটা আমি দিয়ে দেব। ওই সুপর্ণাখার নামে এই অশোক কানন লিখিয়ে দিয়ে দেন। আর সেই সুপর্ণাখা ওখানে যা জীবজন্তু পশু পাখি আসে ধরে ধরে খেয়ে ফেলে। এইরকম ভাবে থাকতে থাকতে সুপর্ণাখা মনে মনে চিন্তা করছে, অনেক তো জীবজন্তু খাইলাম, কিন্তু আমার মানুষ খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি কোথাও তো মানুষ পাচ্ছি না। এমন সময় এই ভাবতে ভাবতে তার মানুষের গন্ধ নাকের মধ্যে এসে গেল। কোথায় যেন মানুষের গন্ধ পাচ্ছি, এই মানুষের গন্ধ শুনে শুনে যাচ্ছে, গিয়ে দেখছে তার মাথাটা দেখা যাচ্ছে না, চরণগুলি দেখা যাচ্ছে। চরণগুলি তার এত সুন্দর, কিন্তু তখন তিনি রাক্ষস রূপে গেলেন না। তিনি ভাবলেন, আমি যদি রাক্ষস রূপে যাই তাহলে আমাকে দেখে পালিয়ে যাবে। তুমি একটা সুন্দরী রমণী, রপ্সরার মতো অপরূপ সুন্দরী একটা রমণী হয়ে ওই মানুষের গন্ধে গন্ধে যাচ্ছে যেখানে মানুষ আছে। গিয়ে দেখলেন, সেই চরণ দুটি দর্শন করে ওই খাবার কথা ভুলে গেলেন। এত সুন্দর চরণ, আমি যদি পেতাম তাহলে আমি তাকে সেবা করতাম। মনে মনে চিন্তা করছে, অন্তর্যামী ভগবান শ্রী রামচন্দ্র তিনি জানতে পারলেন তুমি আমাকে খেতে এসেছো, ঠিক আছে। এবার ভাবতে ভাবতে প্রভু শ্রী রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বলছে, এই মেয়ে, তুমি এখানে কি দাঁড়িয়ে দেখছো? বলে, দেখছি না, তোমাকে তোমার চরণগুলি দেখছি। আর যেই বদন দেখল, তার সব কথা ভুলে গেল, তার মনে পড়ে গেল, তাকে যদি আমি প্রতিলিপি পেতাম তাহলে আমার খুব ভালো হতো। অন্তর্যামী ভগবান তিনি তো জানেন, বলছে তোমাকে যদি আমি প্রতিলিপি পেতাম তাহলে আমার মনের বাসনা পূর্ণ হতো। প্রভু শ্রীরামচন্দ্র বললেন, আমি তো বিবাহ করে ফেলছি, তুমি যদি আমাকে আগে বলতিস তাহলে আমি বিয়ে করতাম না। আমি তো একটা বিয়ে করেছি, আর তোমাকে আমি কি করে বিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, তোমার যখন বিয়ে করার আশা, আমার একজন ভাই আছে লক্ষণ, সে বিয়ে করেনি, ওই তার সঙ্গে বিয়ে করবে? তখন সুপর্ণাকে বলছে, হ্যাঁ, তোমার ভাইয়ের সঙ্গে যদি বিবাহ হয়
তবুও তো আমি তোমাকে দিনে একবার দেখতে পাবো। সুবর্ণাকা রাজি হয়ে গেলেন। লক্ষণ ছুটে আসলে লক্ষণকে বলছে, লক্ষণ, এই যে মেয়েটা তোমাকে বিবাহ করতে চায়, তুমি কি রাজি হবে? লক্ষণ বলছে, হ্যাঁ দাদা, তুমি যদি বলো, আমি দাদার আদেশ তো অমান্য করতে পারবো না, আমি বিবাহ করব। সুবর্ণাকা রাজি হলেন, বিবাহ হবে। তার জঙ্গলের মধ্যে বিবাহ করতে গেলে সিঁদুরের দরকার আছে, সিঁদুর কোথায় পাবে? তখন সুবর্ণাকা বলছে, ঠিক আছে, আমি সিঁদুরের ব্যবস্থা করছি। যেই চোখ বন্ধ করে হাত তুললেন, সিঁদুরের গৌটা এসে গেল। এই সিঁদুরের গৌটা লক্ষণকে দিলে, তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। এবার লক্ষণ সিঁদুরের গৌটা নিয়ে এই রমণীকে বলছে, আমি যে সিঁদুর পরাবো, তোমাকে চোখ বন্ধ করতে হবে। এবার যেই চোখ বন্ধ করেছে, লক্ষণ তার নাক ধরে, কান ধরে, পিঠের মধ্যে যে বাঁধ ছিল, নাক কান তার কেটে দিল, আর দপ্তর করে রক্ত পড়িতে লাগলো। নিতাই গর্ভানন্দে হরি হরি হরি। লক্ষণ, তুমি এটা কি করলে? তখন তিনি কি করলেন? ওই সুন্দরী রমণী রূপ পরিত্যাগ করে রাক্ষসী হয়ে দাঁড়ালেন। তুই বিবাহ আমাকে না করবি তাও ভালো, আমার নাক কান কেন কেটে দিবি? তোমার এটা করা ঠিক হলো না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার যেমন তুমি নাক কান কেটে রক্ত ধারা বইনি, তোমারও একদিন শরীর দিয়ে রক্তের ধারা বন্যা বইবে। ওটা অভিশাপ দিলেন। সেটা কলিযুগে কি হলো? নিত্যানন্দ, তার কপাল ফেটে রক্ত বেরিয়েছিল। আর কলিযুগে লক্ষণ হলো, সেই লক্ষণ হলো নিত্যানন্দ, রাবণ হলো জগাই, আর কুম্ভকর্ণ হলো মাধাই। এই কলিযুগে এরাই দুই ভাই, জগাই মাধাই। তাই সেই সুবর্ণাকা অভিশাপ দিয়েছিলেন আর প্রভু শ্রী রামচন্দ্র। এই জন্য আমাদের সঙ্গ করতে হয় সাধু সঙ্গ। এই সঙ্গের গুণে মানুষ ধরে, আর সঙ্গের জন্য মানুষ মরে। এই যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রকে রাজা করার জন্য দশরথ রাজা মনে মনে সিদ্ধান্ত করেছে, আমার বড় ছেলে রাম, তাকে আমি রাজা করব, তাকে আমি সিংহাসনে বসাবো। কিন্তু পারলেন না। কেন? তার বাড়িতে একজন দাসী ছিল, তার নাম কি? মন্থরা। এই মন্থরা তিনি এসে কি করলেন? কুমন্ত্রণা দিলেন। কাকে? কৈকেয়ী মাকে। কি কুমন্ত্রণা দিলেন? যখন রামচন্দ্রকে রাজা করবে সিদ্ধান্ত নিয়েছে, এই কৈকেয়ী মা কিন্তু নিজের সন্তানের চেয়ে রামকে বড় ভালোবাসে। সবসময় রামকে খাইতে উঠতে বসিতে সবসময় রাম। আর কৈকেয়ী মায়ের এত আনন্দ, আজকে রাম রাজা হবে, সিংহাসনে বসবে, কতটা আনন্দের বিষয়। আর এদিকে মন্থরা এসে গেছে, এসে বলছে, কৈকেয়ী, তোমার আজকে এত আনন্দ কিসের? আনন্দ হব না? আজকে আমার রাম রাজা হবে, কতটা একটা আনন্দের বিষয়। আজকে কি আমি নিরানন্দ থাকবো? তখন কৈকেয়ীকে বলছে মন্থরা, কৈকেয়ী, তোমার ছেলে কি রাম? না, তুমি রামের মা নও, তুমি রামের সৎমা। আজকে রাম রাজা হোক, কালকে ভরতের সঙ্গে তোমার। এই যে কুমন্ত্রণা দিলেন, তখন কৈকেয়ী বলছে, তাহলে আমি কি করব? আমি যেটা বলি তুমি সেটা করো। এক সময় দশরথ রাজা বিপদে পড়েছিল। এই দশরথ রাজা 750 তার স্ত্রী, প্রধান স্ত্রী কিন্তু কৌশল্যার কৈকেয়ী। কেহই কিন্তু তাকে দেখেনি, কিন্তু কৈকেয়ী তাকে যত্ন সহিত ভালো করেছিলেন। ওই সময় দশরথ রাজা 2টা বর দিতে চেয়েছিলেন, কিন্তু কৈকেয়ী সেটা নেন। বলেছিলেন যে, স্বামী,
স্ত্রীর কর্তব্য স্বামীকে দেখা, স্বামীকে ভালো করা। আমি তোমাকে ভালো করেছি, এর বিনিময়ে যদি তুমি কোনোদিন দিতে চাও, আমার যখন সময় হবে তখন নেব। এই যে তোমার সময় এসে গেছে, তুমি দুইটা বর চেয়ে নেবে। প্রথম বর হলো এই রামচন্দ্রকে 14 বছর বনবাস যেতে হবে, আর দ্বিতীয় বর হলো ভরতকে রাজা করতে হবে। এই যে কুমন্ত্রণা দিয়ে দিল, এদিকে কালকে রাজ্যে রামচন্দ্র রাজা হবে, এদিকে সবাই আনন্দ করছে, আর কই কই অন্ধকার ঘরে গিয়ে বসে বসে কাঁদছে। দশরা রাজা এদিক সেদিক ঘোরাঘুরি করছে, দেখছে সবাই এসে গেছে, কিন্তু কই কই মাকে দেখছি না কেন। এবার ঘরে ঢুকে দেখছে কই কই ঘরের কোণে বসে কান্নাকাটি করছে। কে বলছে, কই কই তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে বলো, আজকে রাম রাজা হবে, কত আনন্দের বিষয়। কই কে বলছে, স্বামী আমার মনের আশা যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি বলতে পারি। বলো তোমার কি মনের আশা। আমার মনের আশা, আমি একসময় তোমাকে ভালো করেছিলাম, তুমি কিন্তু আমাকে বর দিতে চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম তো, যে ওই বরটা কিন্তু আমাকে এখন দিতে হবে, সে না। আরে রাম আগে রাজা হয়ে যা, তারপরে তুমি কি বর নেবে আমি দিয়ে দেব। না স্বামী, আজকে যদি তুমি দিতে না পারো, কালকে রাম রাজা হলে আর দিতে পারবে না, তোমাকে আজকেই দিতে হবে। তখন দশরথ রাজা কথা দিলেন, বলে তোমার কি বর, আমি সেটা মেনে নেব। তখন কইকেয়ী মা বলেছিলেন, আমাকে 2টা বর দিতে চেয়েছিলে, সেই 2টা বর কিন্তু আমি আজকে চেয়ে নেব। বলে তোমার কি বর। প্রথম বরে হলো রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর দ্বিতীয় বর হলো ভরতকে সিংহাসনে রাজা করতে হবে। হৃদয় গৌরবানন্দে হরি হরি বল। সঙ্গে সঙ্গে দশরথ রাজা নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কই কই তুই এটা কি বললি, তুই মা না পাশানি, আমি অনেক আশা করেছিলাম আমার বড় ছেলে রাম, আমি তাকে সিংহাসনে বসে রাজা করব, আর তাকে তুমি বনে পাঠিয়ে দিতে চাচ্ছ। আমি তো এটা বলতে পারছি না, কারণ রাম এখন আমার বড় হয়ে গেছে। সন্তান যখন বড় হয়ে যায়, 5 থেকে 15 বছর পর্যন্ত সন্তানকে শিক্ষা দেওয়া যায়, কিন্তু 15 বছর পার হয়ে গেলে তাকে আর শিক্ষা দেওয়া যায় না। পিতা মাতার সঙ্গে সন্তানের বন্ধুত্ব হয়ে যায়। তা আমার ছেলে রাম বড় হয়ে গেছে, তাকে না বলে আমি তো তোমাকে বলতে পারি না। ঠিক আছে, আমি কথা দিতে পারলাম না, আমি কালকে রামকে জিজ্ঞাসা করবো, সে যদি কথা দেয় তবে তো আমি তোমাকে কথা দেব। পরের দিন রামচন্দ্রকে ডাকলেন। প্রভু শ্রী রামচন্দ্র ছুটতে ছুটতে আসলেন, এসে বলছে, পিতা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ রে রাম, বাবা তুই আমাকে কথা দে, আমার মনের আশা তোমাকে আমি অভিষেক করে সিংহাসনে বসিয়ে রাজা করব, আর তোমার কই কই মনের আশা তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বল বাবা, তুই কি পারবি পিতা বাক্য রক্ষা করতে? তুই কথা দেবে। রামচন্দ্র বললেন, প্রভু বাবা আমি কথা দিলাম, আমি পিতার বাক্য পালনের জন্য আমাকে যা করতে হয় আমি করব। আমি কথা দিলাম, আমি কালকেই বনবাসে চলে যাব। পিতার আদেশ পালন করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র সকালবেলায় বেরিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে লক্ষ্মণও বেরিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে সীতামাও বেরিয়ে পড়লেন। এদিকে প্রভু শ্রী রামচন্দ্র চলে গেলেন পিতার বাক্য পালনের জন্য বনবাসে। তখন কিন্তু ভরত রাজ্য ছিল, রাজবাড়িতে ছিল না, ছিল কোথায়? মামার বাড়িতে।
এই ভরত শুনে ছুটতে ছুটতে আসলে, এসে দেখছে রাজবাড়ি ভূতের বাড়ি পরিণত হয়েছে। কোথায় আমার দাদা, কোথায় বৌদি, কাউকে তো দেখছি না। সবাই বলছে তোমার মায়ের জন্য আজকে তোমার দাদা 14 বছরের জন্য বনবাস গিয়েছে। ছুটতে ছুটতে গিয়ে বললেন, মা তুমি এটা কি করেছো? দাদাকে তুমি বনবাসে দিয়েছো। আমি দাদাকে এত ভালোবাসি, সেই দাদাকে বনবাসে দিয়েছো। যে বিষয়বস্তুকে ত্যাগ করতে হয় সেটা তুমি রেখেছো, আর ভগবানকে তুমি এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছো। এটা আমি মানতে পারি না মা। অনেক সময় মায়েরাও ভুল করে, মা তুমি এটা ভুল করেছো মা। কারণ এই ভুলের সংশোধন করার জন্য দাদার কাছে আমাকে যেতে হবে। আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, যতদিন দাদা এই রাজ্যে ফিরে আসবে না ততদিন আমি তোমাকে মা বলবো না। তুমি মা হওয়ার যোগ্যতা নাও। এটাই করবে মা বন্দে হরি হরি। এবার ভরত ছুটলেন দাদার কাছে, জঙ্গলের দিকে গেলেন। ছুটতে ছুটতে গিয়ে দাদার চরণে পড়ে বলছে, দাদা একে তুমি কি করেছো? তুমি এই রাজ্য ত্যাগ করে এই জঙ্গলে চলে এসেছো। দাদা তুমি চলো দাদা, আমি এসেছি নিয়ে যাব। তখন রামচন্দ্র বলেছিলেন, ভাই তুই আমার কেমন ভাই রে? ভাই যদি সম্পদ ছেড়ে দিয়ে চলে আসে, ভাইদের কত আনন্দ হয়। আমি রাজ্য ছেড়ে দিয়ে এসেছি, তুই আমাকে নিতে এসেছিস। দাদা চলো, তুমি না গেলে এই রাজ্য অন্ধকার হয়ে আছে। ভাই তোমার কথা শুনবো না, আমার পিতার আদেশ পালন করব। ভাই আমি যতদিন এই 14 বছর পূরণ হবে না ততদিন পর্যন্ত আমি রাজ্যে ফিরে যাব না। তখন ভরত পাদুকা নিয়ে গিয়েছিলেন জঙ্গলে, নিয়ে গিয়ে বলছে, দাদা এই পাদুকায় তুমি পা দাও, আমি সিংহাসনে কোনোদিন বসবো না। এই পাদুকা নিয়ে সিংহাসনে রাখবো, আমি এই 14 বছর তোমার পাদুকা পূজা করব। তাই ভরত তিনি পাদুকা নিয়ে সেই সিংহাসনে বসিয়ে সেই সিংহাসন পূজা করিয়েছিলেন। 14 বছর তখন এদিকে পূর্ণ হলো। ছুটতে এদিকে রামচন্দ্র, লক্ষ্মণ, সীতামা সবাই ফিরে আসলো রাজ্যে। ফিরে আসতে সবাই আনন্দ করতে লাগলো। আমরা যে ওই যে অমাবস্যাতে প্রদীপ দেই না, এই যে ওই সময় প্রদীপ প্রজ্বলন করতে হয়। এই রামচন্দ্র যখন দেশে ফিরে আসলো, সকল গ্রামবাসী সবাই আলোকিত করলো, আলো জ্বালালো। এবার তারা আনন্দ করে সবাইকে অনেক কিছু দান করছে, কিন্তু দান করে এবার ভরতের কাছে গেছে, ভাই তোমারও তো মনের বাসনা আছে, বলো তোমাকে আমি কি দেব, কি দিয়ে সন্তুষ্ট করব। তখন ভরত বলেছিলেন, দাদা তোমাকে যদি আমাকে যদি কোনো বস্তু দিতে হয়, আমাকে ধন কোনো মালা, কোনো সোনার কোনো প্রয়োজন নেই। আমাকে যদি তুমি দিতে চাও, এই আগামী জন্মে যদি কোনোদিন আমাদের জন্ম হয়, তুমি আর আমাকে কোনোদিন ভাই করে জন্ম দিও না। তুমি আমাকে কোনোদিন আর ভাই করে জন্ম দিও না। তখন রামচন্দ্র বলেছিলেন, ভাই তুই কি কথা বলছিস? ভাইয়ের সঙ্গে দাদার যে একটা সম্পর্ক, তুই ভাই হতে কেন চাস না? না দাদা, যেদিন আমি তোমাকে বনবাস থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তুই তো বলেছিলি যে আমি পিতার আদেশ পালন করবো না, ভাইয়ের অনুরোধ শুনবো। সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে বন্ধু হতাম, আমি তোমার কোনো কথা শুনতাম না, টানতে টানতে তোমার
তোমাকে নিয়ে এসে সিংহাসনে বসাতাম। কারণ বন্ধুদের যেটা ক্ষমতা খাটে সেটা ভাইয়ের খাটে না। ভাইয়ের কর্তব্য দাদার আদেশ পালন করা। সেদিন আমি তোমাকে নিয়ে আসতে পারিনি। তুমি আমাকে কথা দাও দাদা, আগামী জন্মে যদি কোনদিন জন্ম হয়, সেদিন আমায় ভাই করে জন্ম দেয়া, সেদিন আমায় বন্ধু করে জন্ম দিও। আমি মনের মতো করে তোমায় সেবা করব, সেদিন আমায় বন্ধু করে জন্ম দিও। তোমার আর আমি ভাই হতে চাই না, সেদিন আমাকে বন্ধু করে জন্ম দিও। রামচন্দ্র কথা দিলে, ভাই আমি কথা দিলাম, এ জন্মে নয়, এ যুগে নয়, দাপুর যুগে আগত আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে ভক্ত সুদামা। নিতাই গৌরানন্দে হরে হরে। তাই সুদামা হয়ে আজকে ভগবানের সেবা করে তিনি ভগবানকে লাভ করেছেন। নিতাই গৌরানন্দে হরে হরে। বচ্চা কল্পতরুস্য কৃপা সিন্ধুবেচ্চ পতিতানাং পাবনেভ্যো সাধু বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। মিনতি মাতাজি, আপনাদের একটু ভজন কীর্তন শোনাবেন, তারপরে